আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি হোম পেজের হেডার এবং ফুটার বাদে এই সেকশন গুলো মোটামুটি আমরা এডিট করা শিখেছি। এখন হেডার সেকশন এবং ফুটার সেকশনটা একটু দেখি। তার জন্য যে অ্যাস্টার নামক যে সেকশনটা, মানে আপনি যে থিমটা ইনস্টল দিবেন সেই থিমের সেকশন গুলো এখানে পাবেন। ড্যাশবোর্ড আছে, কাস্টমাইজ আছে, সাইট বিল্ডার এবং ই কমার্স। তো আমরা যাব কাস্টমাইজ। দেখেন কাস্টমাইজ কত জায়গা থেকে করা যায়, এখান থেকেও করা যায়, আবার আলাদাভাবে স্টার যে থিমের যে সেকশনটা এখান থেকেও করা যায়, আবার এখানে তো সেকশন গুলো আছে, এলিমেন্টেরও আছে। তো দেখেন এটা আসার পরে এই যে বামের যে সেকশন গুলা দেখেন, এই সেকশন গুলোর মধ্যে অনেক কিছু আছে। এখানে আপনি চাইলে দেখেন, এখানে এই যে পেনের একটা মানে এডিটের একটা অপশন আসছে। তো চাইলে আপনি আলাদা আলাদা ভাবে কিন্তু এডিট করতে পারবেন। আবার দেখেন এই সেকশন গুলোও কিন্তু ওই রকম সেম। তো যদি জাস্ট এখানে ক্লিক করেন, এই হেডার সেকশনটা কিন্তু পুরোটাই চলে আসছে। দেখেন এই যে আলাদা আলাদা সেকশন, হ্যাঁ, এখানে আলাদা আলাদা সেকশন কিন্তু পুরোটাই চলে আসছে। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করেছি, পুরো সেকশনটাই কিন্তু এইখানটাতে দেখেন একটা দুইটা তিনটা, এখানে আপনার হেডার সেকশন তিনটা সেকশন আছে কিন্তু হেডারে। একটা আপনার প্রি হেডার বলে, মানে হেডারের উপরের অংশ যেটা সেটা প্রি হেডার। আমি একটু দেখাই একটা ওয়েবসাইটের অংশটা, হ্যাঁ। এই যে এখানে দেখেন এটা একটা প্রি হেডার, এইটা প্রি হেডার এবং এটা হেডার সেকশন প্লাস এগুলো তো সব মেনুই বলে আর কি। ঠিক আছে, একটু দেখাই। এই যে এই সেকশনটা, এটা আপনার প্রি হেডার। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই ফোন নাম্বার অ্যাড করতে চান, আবার এখানে কিছু বিশেষ অফার গুলো যে আছে সেই অফার গুলো কিন্তু অ্যাড করতে চায় ক্লায়েন্টরা। তো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো কিভাবে, ওইটা একটু দেখি। এই যে এখানে লোগো সেকশন ওয়েকশন পরে, এটা প্রাইমারি হেডার আছে। তো যখন আমরা এটা ক্লিক করব তখন এই পুরো হেডার সেকশন গুলো কিন্তু এখানে চলে আসবে। এটা জেনারেল, এটা ডিজাইন। দেখেন নেটওয়ার্কের সমস্যা, কাজ করা যাচ্ছে না, ক্লিক করছে কাজ করছে না। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট প্রি হেডার সেকশনটা যেহেতু ক্রিয়েট করব, এখানটা দেখেন তিনটা সেকশন আছে, হ্যাঁ। তিনটা সেকশনের মধ্যে এখানে আবার আলাদা আলাদা সেকশন দেখেন, একটা দুইটা তিনটা। তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করেই দেখি, কোনোটাই তো কাজ করতেছে না। ব্যাপার কি, হ্যাং করলো নাকি? আচ্ছা, আসছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, হেডার সেকশনটা আমরা জাস্ট এডিট করলে আমাদের যে আবার এখান থেকেও কিন্তু আমরা এডিট করতে পারবো। এই যে হেডার, এই হেডারটা দিলে আমাদের এই যে এই সেকশনটা কিন্তু চলে আসছে। তো দেখেন সাইট টাইটেল এন্ড লোগো, অ্যাকাউন্ট, কার্ট, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু। তো এখানে সাইট টাইটেলের লোগো, এটা প্রাইমারি মেনু এবং এটা সেকেন্ডারি মেনু, হ্যাঁ। এবং এখানে দেখেন এটা কার্ট এবং এটা কি, এটা আপনার এই যে অ্যাকাউন্ট কার্ড, এগুলো এই যে এটা অ্যাকাউন্ট, হ্যাঁ। এই যে এটা কার্ড। তো এটা আপনার এমনি প্রাইস এমনিতে দেখাচ্ছে। তো এইগুলো আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা কিন্তু আলাদা সেকশন। এটা লোগো সেকশন, এটা প্রাইমারি মেনু, এটা প্রাইমারি মেনু এবং এটা সেকেন্ডারি মেনু, এই তিনটা সেকশন মিলে সেকেন্ডারি মেনু। এবং এটা আপনার প্রাইজের ব্যাপারটা, মানে কার্টের ব্যাপারটা, এটা আপনার প্রোফাইল, হ্যাঁ। প্রোফাইল না, সরি, অ্যাকাউন্ট। প্রোফাইল বলেন আর অ্যাকাউন্ট বলেন একই জিনিস। তো এই সেকশন গুলো আপনি আলাদা আলাদা ভাবে এডিট করতে পারবেন। এখন কথা আমরা প্রাইমারি
প্রাইমারি সরি প্রি হেডার একটা ক্রিয়েট করব। এখানে দেখেন এই যে প্লাস চিহ্ন দেখাচ্ছে, এই যে চাইলে আমরা এখান থেকে এগুলো আবার সেকশন অ্যাড করবো। আমরা যেহেতু একটা প্রি হেডার ক্লিক করি, এখানে হচ্ছে বানাই প্লাসে। আচ্ছা, এখানে অনেক সেকশন আছে যেগুলো হচ্ছে দেখেন পেইড, হ্যাঁ, পেইড এলিমেন্টের হইলে আপনি এগুলো সবকিছু ইউজ করতে পারবেন। ডিভাইডার আছে, ডিভাইডার টু আছে, এগুলো হচ্ছে আপনি চাইলে যখন যেটা মন চায় সেগুলো অ্যাড করতে পারেন। যেগুলো হচ্ছে প্রিমিয়াম থিম যেটা বা হচ্ছে এলিমেন্টর যেটা হচ্ছে আপনি প্রিমিয়ামটা নিবেন, সেগুলোতে আপনি এগুলো সব কিছুই ফ্রি পাবেন। তো যাই হোক, আমরা যেহেতু ফ্রিটা দিয়ে চালাচ্ছি, তো আমরা উইডজেটটা এখানে ক্লিক করি। আচ্ছা, দেখেন এই যে অ্যাড উইডজেট, হ্যাঁ। তো চাইলে আপনি এখানে এডিট করতে পারেন, আবার এখানে সেকশনটাতে ক্লিক করলেও আসবে। আবার এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও আছে অ্যাড ব্লগ আছে। এখানে যদি অ্যাড ব্লগটা দিই, আমরা কি কি অ্যাড করতে চাচ্ছি, হেডিং আছে, প্যারাগ্রাফ স্টাইল আছে, এবং হচ্ছে আমাদের যেটা মন চায় সেটা আমরা অ্যাড করবো। তো হেডিং সেকশনটা অনেক বড়, আমরা প্রি হেডারে অনেক বড় সেকশনটা অ্যাড করবো না, তো চাইলে আমরা হচ্ছে প্রি হেডারটাই অ্যাড করবো। প্রি হেডারটা অ্যাড করি। না, হেডিং সেকশনটাই মনে হয় অ্যাড করতে হবে। প্রি হেডার এই প্যারাগ্রাফটা আবার একদম ছোট। আচ্ছা আসুক তাহলে, দেখি কি অবস্থা। সেটা রিমুভ করে আমি নতুন করে নিয়ে আসি, চলবে না। জেট, এবং এখানে যদি সেটিংস জেনারেলে যায়, তাহলে যে এটা এগুলো চলে আসছে, হ্যাঁ। যে এটা আমি ডিলিট করে দিই এটা। নেটওয়ার্ক খারাপ হইলে যে বিরক্ত লাগে। আচ্ছা, এখান থেকে আমরা একটা অ্যাড ব্লক অ্যাড করে প্লাস হচ্ছে হেডিং সেকশনটা অ্যাড করে দিই। এখানে তো দেখার কথা আসতেছে না। এই যে আসছে, বেস্ট অফার আপনার হচ্ছে ধরেন 50% ডিসকাউন্ট। অনেক বড় দেখাচ্ছে, তাই না? তো আবার হচ্ছে চাইলে আমরা এটা ডিলিট করে দিয়ে প্যারাগ্রাফটাই নিই, হেডিং সেকশনটা বেশি বড় দেখাচ্ছে। দেখেন, আমার ক্লাসগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের বাইরে কোনো ভিডিও দেখতে হবে না। আমি জাস্ট হচ্ছে যে সেকশন গুলোর কথা ডিসকাস করেছি, ওই সেকশন গুলো যদি একটু একটু করে নিজে নিজে ট্রাই করেন, নিজে নিজে ডিজাইন গুলো করেন, তাহলে আপনার বাইরের কোনো ভিডিও কিছুই দেখা লাগবে না। কিন্তু আপনারা প্র্যাকটিস একটু বেশি করে করতে হবে, সময় দিতে হবে, প্রত্যেকটা সেকশন গুলো একটু সময় দিতে হবে। আচ্ছা, এইটা দেওয়ার পরে আপনার পাবলিশ দিতে হবে, হ্যাঁ। সেভের অপশন না, এখানে হচ্ছে আপনার পাবলিশ দিতে হবে, এবং হচ্ছে এখানে আপনি যদি একটু নড়াচড়া করাইতে চান বা একটু ডিজাইন করাইতে চান, তাহলে আপনার
এই ফ্রি থিমে হবে না, বাট ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন এগুলো যেহেতু রেডি করাই থাকবে, জাস্ট হচ্ছে আপনি এডিট করতে হবে। লেখা লেখা যদি চেঞ্জ করতে চান সেগুলো করতে পারবেন। আবার যদি চান যে আপনি এই সেকশনটাতে ফোন নাম্বার অ্যাড করবেন, একজন মনে হয় জিজ্ঞাসা করেছিলেন যে ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছিলেন মনে হয়। ফোন নাম্বার, ইমেল, অনেক কিছুই অ্যাড করতে পারবেন। ধরেন আমি একটা ফোন নাম্বার জাস্ট অ্যাড করি, এই যে ফোন নাম্বার, হ্যাঁ। তারপর যদি আপনি পাবলিশ দেন, তবে এই থিমের সাথে এইটার সাথে আপনার প্রি হেডারটা আসলে মানায় না, বুঝতে পারছেন? তো এগুলো আসলে না রাখাই ভালো। জাস্ট হচ্ছে আমি দেখাইলাম এই সেকশনটাতে আপনার প্রি হেডার, এবং এই সেকশন গুলোতে আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন সেগুলো পারবেন অ্যাড করতে। জাস্ট আমি এটা দেখাইলাম, এখন আপনার ইচ্ছা, আপনি যদি অ্যাড করতে চান অ্যাড করবেন। এবং এই যে কাস্টমাইজ সেকশনটাতে আমি আসলাম, প্রত্যেকটা থিমের কিন্তু আলাদা আলাদা সেকশন। সো প্রত্যেকটা থিমের ক্ষেত্রে হচ্ছে আপনার বার করে নিতে হবে। এবং যদি আপনি না পারেন তাহলে হচ্ছে ইউটিউবকে বলবেন যে এই সেকশনটা আমি কিভাবে এডিট করব, ইউটিউবকে বললেই আপনার পুরো সেকশনটা দেখায় দিবে। এখন যেহেতু আমরা অন্যান্য থিম আসলে পুরোটা, যতগুলো থিম আছে, অনেক থিম আছে ওয়ার্ডপ্রেসে, ওগুলো তো একে একে শেখা সম্ভব না। তো জাস্ট আমরা একটা থিম দিয়ে শিখছি, সেক্ষেত্রে অন্যান্য যে থিম গুলো ক্লায়েন্টের আসবে সেগুলো আপনি নিজে একটু রিসার্চ করে বাই করতে হবে প্রত্যেকটা সেকশন। তবে আপনারা এইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, অন্য থিমের কাজ করতে গেলে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। শুধু রিসার্চ করাটা শিখতে হবে, এটাই হলো মোট কথা। আর যদি ফেলে রাখেন তাইলে ভাই প্র্যাকটিস না করলে তো পারবেনই না। আচ্ছা, তাহলে আমরা হেডার সেকশন গুলো আমরা অ্যাড করতে পারবো আশা করি, হেডারটা, হ্যাঁ। এবার হচ্ছে আমরা লোগোটা যদি চেঞ্জ করতে চাই, যেখানে ক্লিক করবো এখানে, আমরা লোগোটা যেহেতু চেঞ্জ করি না, একটু সুন্দর লোগো অ্যাড করবেন। আপনাদের পার্সোনাল যে ওয়েবসাইটটা বানাচ্ছেন, সুন্দর লোগো অ্যাড করবেন। এখন সুন্দর লোগো গুলো কোথায় পাওয়া যায়, আমি একটু ক্যানভাতে দেখাই। দেখেন, অর্গানিক লোগো, আপনি কোন ক্যাটাগরির লোগো গুলো ইউজ করতে চাচ্ছেন, জাস্ট এখানে লিখে সার্চ দিবেন এবং এইটা জাস্ট হচ্ছে এডিট করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই যে এখানে আপনার নিজের কোম্পানির নাম এখানে বসায় দিতে পারেন। এবং এখানে দেখেন এই যে আইকন গুলো আছে, এই আইকন গুলো সুন্দর করে আপনার চেঞ্জ করতে পারবেন। আইকন গুলো থাকবে, জাস্ট হচ্ছে আপনি নামগুলো কাস্টমাইজ করে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আসলে শর্টকাট প্র্যাকটিসের জন্য ক্যানভাটা খুবই ইউজফুল একটা সাইট। ক্যানভাটা আপনারা শিখতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন এই ডিজাইনটা যদি আপনি এখানে চেঞ্জ করতে চান, লোগোটা, হ্যাঁ। তো লোগোটা চেঞ্জ করতে গেলে এখানে জাস্ট এডিট করতে হবে এবং এই সেকশনটাতে আসবেন, জেনারেল আছে এবং হচ্ছে ডিজাইনে গেলে এখানে সবগুলো সেকশন আপনি পাবেন, দেখেন। আচ্ছা, এখানে পুরোটা লোগো সেকশনটা, হ্যাঁ। তো এই যে সিলেক্ট ইমেজ লোগো, ডিফারেন্ট ট্রান্সপারেন্ট লোগো, সিলেক্ট ইমেজ। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এই লোগোটা আমরা একটু ডাউনলোড দিই, হ্যাঁ। জিপ হয়েছে মানে দুইটা একসাথে হইলে আপনার জিপ ফাইলটা ডাউনলোড হয়। আচ্ছা, আমরা জাস্ট একটা রাখি, একটা ডিলিট করে দিই। সিলেক্ট ইমেজ আসবেন, আপলোড ফাইল, এটা মেবি জেপিজি হবে, হ্যাঁ।
পিএনজি আপনি করে নিবেন। পিএনজি করে কিভাবে, এটা কি পারেন? এটা সাইজ একটু কমাই নিবেন, প্লাস হচ্ছে পিএনজি করে নিবেন, দেখবেন যে দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা, সাইড লই যে সাইড টাইটেল, এবার এখানে মেইন ইমেজটা পাবেন, এটা রিমুভ করে দিয়ে জাস্ট হচ্ছে বা হচ্ছে চেঞ্জ লোগো, আমরা অলরেডি নিয়ে এসেছিলাম, তো জাস্ট সিলেক্ট করে দিই। এই যে, এখান থেকে ক্রপ করা যাচ্ছে। হ্যাঁ, আর চাইলে স্কিপ করতে পারে, দেখেন কত সুন্দর লাগতেছে। ওদের লোগো হচ্ছে মনে হচ্ছে এই লোগোটা বেশি সুন্দর। তো আবার হচ্ছে সাইজটাও দেখেন একদম সমান, অনেক সুন্দর হয়েছে। আবার এখানে হচ্ছে প্রাইমারি মেনু, এখানে প্রাইমারি মেনু ক্লিক করলে আপনার প্রাইমারি মেনুটা এখানে চলে আসবে। প্রাইমারি মেনু যদি চান যে আপনি সাইজ একটু বাড়াবেন কমাবেন, এখানে হোয়াইটটা আছে, এই যে আইটেম ডিভাইডার আছে, ভিজিবিলিটি আসলে কিভাবে দেখবেন এগুলো দেখে নিতে পারেন। এই যে কনফিগার মেনু ফ্রম হিয়ার, এখানে আবার কি আছে দেখেন, মেইন মেনু, এখানে আবার যে কুইক লিঙ্ক আছে, সেকেন্ডারি আছে, দাঁড়াও, চলে গেল। এই যে প্রাইমারি মেনু, এডিট মেনুটা আবার এডিট করতে পারবেন, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু আছে, এইগুলো হচ্ছে যে ফুটার মেনু। আবার মেইন মেনুর মধ্যে আবার ফুটার মেনু আছে। তো মেনু, আপনার এই হেডারের মেনু যেটা আছে এটা নিয়ে গবেষণা করতে হলে আপনার এই পুরো সেকশনটা এইগুলো দেখতে হবে। হ্যাঁ, এগুলো দেখে নিতে হবে যে আসলে কোথায় কোনটা আছে। আবার এই সেটিংস এর মধ্যে গেলে দেখেন লিঙ্ক টার্গেট, টাইটেল অ্যাট্রিবিউট, সিএসএস ক্লাসেস, এগুলোর মধ্যে আসলে যাওয়া দরকার নাই। আপনার যেটা লাগবে জাস্ট ওইটা এডিট করে নিয়ে অ্যাড করুন। এখন ক্রিয়েট নিউ মেনু, আপনি যদি চান যে নতুন একটা মেনু ক্রিয়েট করবেন, সেটাও পারবেন। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে পাবলিশ দিতে হবে অবশ্যই, পাবলিশ না দিলে এটা কিন্তু সেভ হবে না। আচ্ছা, এটা সেভ হইলো। হ্যাঁ, তারপর যেহেতু আমাদের হেডার সেকশনের এই মেনুগুলো মোটামুটি আমরা ডিজাইন করতে পারবো, আপাতত যে থিমটা ইউজ করবেন সেই থিম অনুযায়ী হচ্ছে আপনি ডিজাইনটা করবেন। এখন আপনি চাচ্ছেন যে এগুলো নাচানাচি করুক বা হচ্ছে এটা এই পাশ থেকে এই পাশে আসুক, তারপর হচ্ছে আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন, ওইগুলো বাদ দেন। আপাতত ওইগুলো বাদ দেন, আপনারা যেহেতু একদমই বেসিক থেকে শুরু করছেন, এইগুলো জাস্ট এডিট করা শিখেন, এখানে কিছু সেকশন গুলো অ্যাড করেন, এগুলোর নাম চেঞ্জ করেন, নতুন কিছু শেখার দরকার নেই। জাস্ট আপনি যতটুকু আমি বেসিকটা দেখাচ্ছি এইভাবে আপনারা চেঞ্জ করতে থাকেন, একটা সময় দেখা যাবে ওইটা করতে করতে আপনারা অনেক কিছু অ্যাডভান্স শিখে যাবেন। তো একটা প্র্যাকটিস করলে আপনার হাতটা অনেকটা ভয় কেটে যাবে, এবং দ্বিতীয়টা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে অনেক কিছুই আপনি পারেন, তখন আর ভয় লাগবে না এই সেকশনটা এডিট করতে আসলে কি হবে, ভেঙে যাবে না যাবে। আসলে প্র্যাকটিস যত করবেন ততই আপনার জন্য ভালো। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এখানে আরো সেকশন গুলো আছে, পোস্ট টাইপ আছে, জেনারেল আছে, ফুটার আছে, আমরা ফুটারের সেকশনে যাব। ফুটার সেকশন যেহেতু আমাদের এগুলো সবকিছুই মোটামুটি পারবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন ফুটার সেকশনটাতে যাই। এই যে ফুটার সেকশনে আসার পরে দেখেন এখানে সব আহ, কলমের এডিট করার একটা অপশন আছে, দেখেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে এডিটের সেকশন আছে। তো এখানটাতে যখন আমরা ক্লিক করব, এখানে আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই এখানে উপরে আবার হচ্ছে অনেক কিছু অ্যাড করতে পারবেন, ঠিক যেমন হচ্ছে আপনার হেডার সেকশনটা আমরা দেখলাম, এই যে উইডজেট যেটা আছে এটা। হ্যাঁ, এই সেকশন, এটা মাঝখানের সেকশন, আর এটা হচ্ছে আপনার এই সেকশন গুলো। তো এগুলো আবার হচ্ছে আলাদা আলাদা আছে, আবার এই যে কপিরাইট আছে, প্লাস সোশ্যাল আছে। আবার এখানে যদি আপনি আর কিছু অ্যাড করতে চান তাও পারবেন। হ্যাঁ, তবে সবগুলো তালা দেওয়া, ফুটার মেনু ওখানে প্রায় সবগুলো তালা দেওয়া। তো যাই হোক, এখানে দুইটা সেকশন আছে, আপনি চাইলে দুইটা সেকশন আরো অ্যাড করতে পারবেন। তো এইগুলো যদি আপনি আবার এডিট করতে চান, দেখেন এগুলো এডিট করতে চাইলে জেনারেলে যাইতে হবে, এখানে জেনারেল ক্লিক করলে দেখেন এই পাশের সেকশন গুলো আসবে। এই যে এটা লোগো, এবং এটা হচ্ছে আপনার টেক্সট থাকবে,
তো আমরা জিএমসি পারপাসে হচ্ছে আমরা ফুটারটা কিভাবে সাজাই সেটা হচ্ছে আমরা লোগো রাখি, এবং এখানটাতে কিছু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে মাস্ট রাখতেই হবে জিএমসির অ্যাপ্রুভের জন্য। হ্যাঁ, তো আমরা হচ্ছে যখন চেক লিস্টটা ধরবো তখন আমরা ওই নিয়মগুলো সব শিখে নেব, বাট এখন জাস্ট হচ্ছে আমরা আইডিয়া দিচ্ছি। তো দেখেন এখানে লোগোটা লোগোটা যদি আপনি চেঞ্জ করতে চান, যে এডিট ইমেজ রিপ্লেস আমরা করব। রিপ্লেসটা অবশ্যই এটা আমরা নতুন লোগোটা যেহেতু বসাইছি, এটা জেপিজি এবং সাইজে অনেক বড়, তাই না? তো আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এই লোগোটা যেহেতু আমাদের ডাউনলোড করা করা আছে, ওইটা আমরা হচ্ছে পিএনজি করব কিভাবে, ওইটা মনে হয় দেখাইছিলাম আপনাদের অলরেডি। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে এই যে আপলোড ফাইল, আপলোড ফাইল, তারপর হচ্ছে এটা ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে ওটা অলরেডি এমনিতেই ছোট হয়ে আছে, তো আমরা একটা কাজ করি আবার রিপ্লেস করি, পিএনজিটা নিয়ে আসি হেডার সেকশনে। ওটা আসলে সাদা কালারের সাথে ম্যাচ করেছে, তো এটা আসলে চেঞ্জ করা দরকার নেই। এখানে ফুল সাইজ 500 বাই 500, মিডিয়াম সাইজ 300 বাই 300। হ্যাঁ, এটাই থাক। আচ্ছা, এটা অ্যাড করে দিই, দেখি আবার কি অবস্থা। আচ্ছা, তাইলে তো এটা সাদা কালার, আবার হোয়াইট কালার করে দিতে হবে, তাছাড়া হচ্ছে না। আবার হোয়াইট করবেন কিভাবে? আবার ক্যানভাতে যাবেন, ক্যানভাতে এসে এগুলো সব হোয়াইট কালার করে দিবেন। এই যে এগুলো সব কিছুই হোয়াইট কালার দিয়ে আপনার এই ফুটার সেকশনটার জন্য লোগোটা পুরোটা হোয়াইট করে দিবেন। হ্যাঁ, দিয়ে হচ্ছে আপনি এখানে বসায় দিবেন এবং সাইজ পিএনজি যা করা লাগে করে নিবেন, আমি জাস্ট কিন্তু সব দেখাইছি, ওইগুলো সেভাবে করবেন। আচ্ছা, এবার হচ্ছে লেখাটা দেখেন, লেখাটা এখানে কি কি বসাবেন, এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে অ্যাড্রেস, মেইন অ্যাড্রেসটা ফোন নাম্বার ইমেল এর নিচে দিতে হয়। হ্যাঁ, এখানে একটা ওয়েবসাইট আছে দেখেন, এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এখানে সবকিছু এলোমেলো আছে, বসানো নাই। আচ্ছা, এটা হচ্ছে কন্টাক্ট, এই যে কিছু এখানে আবার অ্যাড্রেস আছে। এটাতে প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে, কিন্তু সাসপেন্ডেড। তো এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস দিতে হবে, সেই ফুল অ্যাড্রেসের উপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এখানে কুইক লিঙ্ক যা যা রাখার আপনি চাইলে রাখতে পারেন, নইলে যদি চান যে রিমুভ করে দিবেন সেটাও পারবেন। আর এই সেকশনটাতে আপনি চাইলে অ্যাবাউট এর থেকে কিছু অংশ এখানে নিয়ে অ্যাড করতে পারেন, বা হচ্ছে আপনার কিছু অংশ যেটা স্পেশাল মনে হচ্ছে সেটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, এবং এখানে যা যা আছে থাক। এবং এই সাইডে তো সোশ্যাল আছে। হ্যাঁ, সোশ্যাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, টপিক। তো এখানে হচ্ছে আপনি সোশ্যালটা রাখতে হবে, এবং হচ্ছে পেমেন্ট গেটওয়ে, ভোটার সেকশনটাতে পেমেন্ট গেটওয়ে রাখতে হবে। এগুলোই আমি পেমেন্ট গেটওয়েটা আবার পরে দেখাবো, পরের সেকশনটা তিনি আবার বিস্তারিত আলোচনা করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে এটা পাবলিশ দিলাম না, যেটা ছিল ওইটাই থাক। আচ্ছা, আর 1 মিনিট আছে, যদি কেটে যায় আবার লিঙ্ক দিলে চলে আসে। দেখেন এখানে আবার হোম পেজ সেটিংসটাও আছে। হ্যাঁ, এই হোম পেজ সেটিংস এর মধ্যে অনেক কিছু কিন্তু পাবেন। আপনার আসলে সেই সবগুলো টপিক আসলে জানতে হবে, টপিক গুলো আসলে কোথায় কি আছে,
এই যে এখানে দেখেন পুরো গ্লোবাল বলতে হচ্ছে ইউ আর কাস্টমাইজিং গ্লোবাল। এখানে আপনার টাইপোগ্রাফি, আপনার পুরো ওয়েবসাইটে যে টাইপোগ্রাফিটা, সেগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে পারেন। এই যে বডি ফন্ট, আপনার হচ্ছে এই যে বডি ফন্ট যেগুলো আছে এগুলা, এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন এখানে। এই যে এটা জাস্ট হচ্ছে এখানটাতে সাইজ গুলো দেওয়া আছে, আবার হচ্ছে পিক্সেল এবং সবই দেওয়া আছে। ফন্ট, ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে এই যে ফন্ট, হেডিং ফন্টটা, হেডিং ফন্টের মধ্যে আবার কি কি ইয়া দেওয়া আছে সেগুলো দেখেন, আবার কত সাইজ, এগুলো সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এই যে এগুলো সব। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, মার্জিন, বাটন, এগুলো যদি আপনি চান যে ফন্ট ফ্যামিলি গুলো চেঞ্জ করবেন আলাদা আলাদা ভাবে, এখানে এসে কিন্তু টাইপোগ্রাফি গুলো চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে কালার দেখেন, এখানে এই যে কালার, সবগুলো কালার এখানে দেওয়া আছে, কালো, আপনার সবুজ, সবকিছু দেওয়া আছে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কালার্স ছিলাম, তো কালার গুলো এখানে পুরো ওয়েবসাইটের যে কালার গুলো আছে সবগুলো কিন্তু এখানেই আছে। তো আপনি এখানে চাইলে হচ্ছে সবগুলো চেঞ্জ করতে পারেন। আপনার যে কাজ, ওয়েবসাইটে যে কাস্টমাইজ করছেন প্রোডাক্ট অনুযায়ী, লোগো অনুযায়ী আপনার পুরো ওয়েবসাইটটা কিন্তু ডিজাইনের জন্য কালার এখানে চেঞ্জ চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আরো আছে দেখেন, কন্টেইনার আছে এখানে। আচ্ছা, কন্টেইনার আছে এখানে, নর্মাল আছে, ন্যারো আছে, ফুল হোয়াইট আছে। হ্যাঁ, মানে আপনার এই যে এই পুরো সাইটটা আসলে কেমন চাচ্ছেন, না, এটা কিন্তু নর্মালে আছে। হ্যাঁ, এখন যদি ন্যারো দিতে চান তাহলে কেমন দেখায় একটু দেখেন। এটা শো করবে হচ্ছে আমরা ভিজিটে গেলে, যদি পাবলিশ দেই তবে। এটা হচ্ছে নর্মালে আছে। হ্যাঁ, নর্মাল বলতে আপনার এই যে সাইজ, এগুলো সব ঠিকঠাক সুন্দর। তো এটা যদি আমরা ন্যারো দিয়েছি বা পাবলিশ দিই, পাবলিশ দিয়ে আমরা জাস্ট রিলোড দিয়ে দেখি কি অবস্থা ন্যারো। জায়গাগুলো দেখেন অনেক বেড়ে গেছে কিন্তু। ফুল হোয়াইট যদি দিই, অনেক সময় আসতে দেরি হয় বুঝছেন। তো যাই হোক, এটা নর্মালটাই থাক, যেটা ছিল ওরকমই থাক। আবার এই যে এখানে দেখেন কন্টেনার হোয়াইট আছে, আপনি চাইলে আরো বাড়াইতে পারেন। এখানে ন্যারো কন্টেনার আছে, আরো অনেক কিছু থাকতো যদি এটা প্রো থাকতো এক্সট্রা। হ্যাঁ, তাহলে অনেক কিছু পাইতেন। তারপর হচ্ছে বাটন, বাটনের হচ্ছে টেক্সট কালার এটা হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে সবুজ, এবং বর্ডার কালারও আছে, যদি বর্ডার মনে হয় দুই একটাতে থাকতে পারে। তো ওইটা আবার নাই, মানে এটাতে কালার দেওয়া নেই। তো আপনি যদি চান যে বাটনের কালার গুলো চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে এখান থেকে আমরা যদি দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু একসাথে আপনি সবগুলোই কালারই চেঞ্জ করতে পারবেন। এই যে একসাথে চেঞ্জ করতে হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে এটা মোট কথা হচ্ছে আপনার গ্লোবাল বলতে আপনার পুরো ওয়েবসাইটে হচ্ছে চেঞ্জ আপনি এখান থেকে করতে পারবেন। আবার এখানে হোভার আছে, এই মানে হচ্ছে হোভারটা আবার কি, এই বাটনে ক্লিক করলে আপনার আলাদা আরেকটা কিন্তু কালার আসছে, একটু খেয়াল করেন। এই যে আলাদা কিন্তু একটা কালার আসছে, তো এটা হচ্ছে আপনার হোভার বলে। হ্যাঁ, এই যে, এই যে দেখুন, মানে মেন কালারটা থাকবে, মাউস দেওয়ার পরে আবার অন্য কালার হয়ে যাচ্ছে। তো ধরেন মাউস দেওয়ার পরে হচ্ছে আমি কালো চাচ্ছি, এই যে কালো। হ্যাঁ, এবং টেক্সট কালার যদি আপনি চান চেঞ্জ করতে,
তাও পারবেন। তবে টেক্সট কালারটা চেষ্টা করবেন যেন উম, একদম ফুটে ওঠে এরকম একটা কালার দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এটা ফন্ট, মানে হচ্ছে আপনার বাটনের যে ফন্ট গুলো, চাইলে ফন্ট আবার কি, এই যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন এই টেক্সট গুলোর আবার স্টাইল আছে আলাদা আলাদা। তো আছে না তেরা বেঁকা অনেক ফন্ট আছে। তারপর হচ্ছে দেখতে আপনার মানে প্রফেশনাল করতে যা লাগে আপনি এখান থেকে করতে পারবেন। তো চাইলে হচ্ছে ফন্ট গুলো চেঞ্জ করতে পারেন, ফন্টের এই যে প্যাডিং ট্যাডিং এগুলো সবকিছু বড়, এগুলো সবকিছু যেহেতু রেডি করা আছে আমাদের এগুলোতে হাত দেওয়া দরকার না, জাস্ট হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট টন যদি চান যে অন্য একটা দিবেন। আসলে জিএমসি কাজের জন্য এত কিছু করারই দরকার নেই। আশা করছি বুঝতে পারছেন এগুলো আসলে আপনার যে মেইন মেইন সেকশন গুলো নাই সেগুলো জাস্ট অ্যাড করে দিবেন, ওটার সেকশনটাতে থাকবে না। তারপরে হচ্ছে আপনার আনওয়ান্টেড অনেক কিছু থাকবে, সেগুলো যদি থাকে সেগুলো ডিলিট করতে পারেন। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট সেকশন গুলো অনেক বেশি অ্যাড করতে হবে, প্রোডাক্ট সেকশন গুলো বেশি অ্যাড করে দিবেন। এটাই হচ্ছে মেইন কথা, বুঝতে পেরেছেন? তো আমাদের ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবেই, যেমন ধরেন এই ওয়েবসাইটটা আমি একটু দেখাই। এই ওয়েবসাইটটা এই দেখেন আপনারা একটু খেয়াল করেন, এটা কিন্তু কাজ করা হয় নাই, হ্যাঁ, এটা ক্লায়েন্টের কিন্তু জাস্ট মাত্র দিয়েছে, তো এটা তো কাজ করা হয় নাই। তো সেক্ষেত্রে হচ্ছে তার ওয়েবসাইট কিন্তু পুরোটাই রেডি করা, দেখেন পুরোটাই রেডি করা। তো আমাদের তো আর এগুলো আলাদা আলাদা ধরে ধরে ডিজাইন করা বা হচ্ছে ধরে ধরে এইসব কালার টালার তো চেঞ্জ করার কথা না, দরকার নেই। জাস্ট হচ্ছে এখানে যে সেকশন গুলো নাই ওই সেকশন গুলো আমরা রাখবো, এই যে ফুটার সেকশন অনেক কিছু নাই সেই সেকশন গুলো রাখবো, এইটুকুই জাস্ট, হ্যাঁ। তারপর হচ্ছে যে দেখেন অনেক প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট। এখন এখানে আর কি কি আছে এগুলো হচ্ছে আমাদের চেক করতে হবে, কি কি আছে কি কি নাই, কি কি এক্সট্রা দেওয়া আছে কি কি একদমই নাই সেগুলো অ্যাড করে দিতে হবে। তারপর হচ্ছে আবার যাইতে হবে ব্যাকএন্ডের হচ্ছে আপনার জিএমসির, খেয়াল করতে হবে যে ওইখানে কি কি ইস্যু ধরেছে, সেই ইস্যুগুলো ফিক্স করতে গেলে আমাদের সে কাজগুলো করতে হবে। তো ওইগুলো আমাদের হচ্ছে মোট কথা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে রেডি করা থাকবে, জাস্ট হচ্ছে আমরা ইস্যুগুলো ফাইন্ড আউট করবো এবং সেগুলো ফিক্স করবো। আমাদের মোট কাজ এটা, ঠিক আছে? তো আমরা আসলে কাস্টমাইজটা দেখতে মানে দেখছি, এটাই হচ্ছে কারণ যে আমাদের প্রবলেম গুলো ইস্যু গুলো আমরা বার করব কোথায় থেকে। ধরেন এই বাটনটা আপনার ক্লায়েন্টের বাটনটা একদম বাজে দেখাচ্ছে, তো আপনারা বাটনে আসলেন বাটনটা একটু কাস্টমাইজ করলেন, পুরো সেকশনটা তো আপনার কাস্টমাইজ করতে হবে না, জাস্ট বাটনটা কাস্টমাইজ করলেন। এই তো এইগুলো হচ্ছে এই জন্য আপনাদের পুরো সেকশনটা কিন্তু আমি দেখাচ্ছি, এবং কাস্টমাইজ করা এবং ডিজাইন গুলো প্র্যাকটিস করা আমার ভিডিও গুলো যদি আপনি 3-4 বার করে দেখেন আপনি অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো এই জন্য আপনি জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, এবং প্রত্যেকটা সেকশন গুলো আমি একটা করে জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি, ওইগুলো আপনারা সুন্দর করে নিজের মতো করে ডিজাইন, এটাই হচ্ছে মেইন কথা। তো আমাদের হচ্ছে গ্লোবাল বলতে পুরো ওয়েবসাইটে যা যা চেঞ্জ করতে হবে এখানে আমরা পাবো। তারপরে হেডার সেকশন তো দেখলাম, পোস্ট টাইপের বলতে হচ্ছে আমাদের যে পোস্ট মনে আছে পোস্ট আমরা ক্রিয়েট করেছিলাম ব্লগের যে পেজের মধ্যে, ওইগুলো আবার এখানে আছে দেখেন, ব্লগ আর্কাইভ আছে, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, সার্চ পেজ, কাস্টম পোস্ট, সবই আছে এখানে দেখেন। আবার জেনারেল আছে, জেনারেলের মধ্যে যে ব্রেড ক্রাম্প, সাইড বার, স্ক্রল টু টপ, তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, ব্লক এডিটর, এখানে আবার হচ্ছে সাইড বারটা দেখেন, সাইড বারের এখানে সেকশন গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন রিসার্চ করবেন কিভাবে আমি একটু শেখায় দিই। আপনি এই যে সেকশনটা গুলোতে যে আসছেন, এই যে জেনারেল, কাস্টমাইজ জেনারেল, এবং হচ্ছে আপনার এটা যেহেতু এলিমেন্টরের অ্যাস্টার থিমের এডিট করেছেন কাস্টমাইজ করেছেন, তো এখন সাইড বারের কি কাজ এবং ব্রেড ক্রাম্পের কি কাজ, এইগুলো আপনি চ্যাট জিপিটি কে কোশ্চেন করতে পারেন এবং হচ্ছে ইউটিউবকে কোশ্চেন করতে পারেন যে ব্রেড ক্রাম্পের কিভাবে এডিট করে, এগুলো হচ্ছে দেখবেন, এগুলো একটু রিসার্চ করে শিখতে হবে, ঠিক আছে? এই যে হেডার পজিশন দেখেন, এটা হচ্ছে নাম দেওয়া আছে, হেডার পজিশন যেরকম সেরকমই আছে, ইনসাইড করতে চাইলে
ইনসাইড করতে চাইলে করতে পারবেন, এখানে আরো সেকশন গুলো আছে দেখেন। এই যে সেপারেটর আছে দেখেন, আবার দুইটা হোম চলে আসছে। এখানে আবার এই যে সেপারেটর আছে, ইউনিকোড আছে, অ্যালাইনমেন্ট গুলো আবার চাইলে অ্যালাইনমেন্ট করতে পারেন। অ্যালাইনমেন্ট এটা হচ্ছে আপনার লেফট সেন্টার, এটা হচ্ছে রাইট সেন্টার, হ্যাঁ, এগুলো অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে ডিজাইন দেখেন, ডিজাইন গুলো আবার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, হেডার সেকশন আপনি চেক করে চাচ্ছেন কোন- ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইটুকুই দেখাচ্ছে। আচ্ছা, এটা ব্রেড ক্রাম্প, হ্যাঁ, আপনার এইটা আলাদা আরেকটা সেকশন কিন্তু রেডি হয়েছে, ক্রিয়েট হয়েছে এই ব্রেড ক্রাম্পের মধ্যে। তারপর হচ্ছে যে কন্টেন্ট ফন্ট আছে, টেক্সট কালার, সেপারেটর কালার আছে দেখেন। তারপর হচ্ছে এখানে কন্টেন্ট লিঙ্ক কালার, লিঙ্ক কালার এখানে ক্লিক করলে আপনাকে মানে মাউসটা নিলে কোন কালার আসবে সেটাও দেখতে পারবেন। তো জেনারেলে যদি যান, দেখেন ইনেবল ওয়ান আছে, এটা চাইলে আপনি সেন্টারে দিতে পারেন। এটা জাস্ট হচ্ছে আপনার লেখা কন্টেন্ট, হ্যাঁ, ওইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ইউনিকোড আছে, ইউনিকোডের দরকার নাই। ইনসাইড, আফটার, আপু একটু থামাই আপনাকে, জি। একটু থামালাম, আপনার ডিস্টার্ব করলাম আপু। আপু আলহামদুলিল্লাহ আমি 35 ডলারের কাজটা অ্যাকসেপ্ট করছি আপু। ও অ্যাকসেপ্ট করেছেন? হ্যাঁ আমি অফার পাঠাইছি, উনি অ্যাকসেপ্ট করছে। এখন আলহামদুলিল্লাহ। একটু আমার আপু হেল্প করবে, কারণ আমি তো নতুন, তো আপু একটু ক্লাসে পরে আমি আপনার সাথে ইয়ে করবো আর কি, এখন আর বিরক্ত করবো না। আলহামদুলিল্লাহ আমি 35 ডলারে ওনাকে অফার পাঠাইছি, উনি অফার অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, এখন ওনার কথা কাজে হচ্ছে ইয়ে আপনার দেখাচ্ছে আমার। আপনার একটু হেল্প নিতে হবে একটা, আহ, আপনার যে ওয়েবসাইটটা ওইটাকে একটু ভালোভাবে দেখবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে ভালোভাবে দেখবেন, হ্যাঁ কি ওনার প্রোডাক্ট। ওয়েবসাইটে আমাকে দিচ্ছে, এটা ওনার ওনার ওয়েবসাইটটা দিচ্ছে হচ্ছে কি পাওয়ার, কি জানি আমি যদি একটু শেয়ার করে দেখাবো আপনাকে না না, ওয়েবসাইটটা। ক্লাসের মাঝখানে না, ক্লাসের শেষে একটু ওয়েট হ্যাঁ করুন। এটা তো, হ্যাঁ ক্লাসের সাথে গিয়ে আমি এই জন্য বলছি যে আচ্ছা ঠিক আছে এখন ক্লাসটা শেষ করি। আর আমার এটার কিছু আমার একটু জানার আছে একটা জিনিস। তো এটা আমি ক্লাস শেষে কোশ্চেন যখন করবেন তখন আমি আপনাকে কোশ্চেন মানে ইয়েগুলো দিক করবো আর কি। আচ্ছা, তো এটা আমরা ক্লাস এখন শেষে, ক্লাস ক্লাসটা শেষ কন্টিনিউ হোক, করি আপু। তারপর আমি আপনাকে ডাকতেছি। জি আচ্ছা জি জি দেখেন আপু। এখানে ব্লক এডিটর, এখানে ব্লক এডিটর দেখেন, আরো যে ব্লক যেগুলো এডিট এডিট করবেন এগুলো সবকিছু আছে, হ্যাঁ। এই যে কম্প্যাক্ট, কাস্টম, এগুলো ব্লক গুলো আবার হচ্ছে আপনি চাইলে এডিট করতে পারবেন এই ব্লক গুলো। এই যে টপ সাইজ, বাটম, এগুলো সব সাইজ বাড়াইতে পারবেন, সাইজ গুলো। আসলে কম্প্যাক্ট যেটা ছিল ওইটাই, এগুলো আমরা আসলে এখন আপাতত এগুলোতে হাত দিব না, হ্যাঁ। জাস্ট হচ্ছে যেগুলো আছে আমরা জাস্ট হচ্ছে এডিট করে আমাদের যে জিনিসগুলো সেগুলো বসাবো, যেমন ধরুন হচ্ছে আমাদের ইমেজ গুলো বসাবো এবং এই টেক্সট গুলো বসাবো। এখন ইমেজ গুলো যে বসাচ্ছি, এই ইমেজ গুলো আবার হচ্ছে এদের যে সাইজটা দেওয়া আছে এই সাইজটা নিতে হবে। এখন এই সাইজ গুলো নিতে গেলে হচ্ছে আপনার ওই যে যখন একটা ইমেজ অ্যাড করতে গেলে ডাউনলোড আপলোডে যান, তখন ওখানে অনেকগুলো ইমেজ স্টোর করা আছে, ওখানে সাইজ গুলো দেওয়া আছে। তো ওইখান থেকে সাইজ জেনে নিয়ে তারপর হচ্ছে সাইজ গুলো বসাবেন, আন্দাজে কোনো সাইজে বসাবেন না। এখন এখানে দেওয়া আছে 100 বাই 100, ধরেন সাপোজ, তো 100 বাই 100 যদি থাকে, আপনি যদি 1000 বাই 1000 দেন, তাইলে এর সাইজ তো এখানে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এখানে এত বড় হয়ে যাবে। তো তখন কিন্তু এই সেকশনটা পুরোটা ভেঙে যাবে। তো এই জন্য সাইজ জেনে, সাইজ অনুযায়ী আপনার ওয়েবসাইট ইমেজের সাইজটা সেইভাবে বসাবেন এবং বসিয়ে তারপর হচ্ছে আপনি এখানে বসাবেন। এখন কথা হচ্ছে যদি আপনারা ফটোশপের উপরে একটু মানে সিম্পল কিছু বেসিক, যেমন ধরেন ইমেজ সাইজ করা, ছোটখাটো করা, এগুলো যদি শিখতে চান, আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের লিংক দিব না, আপনারা সেটা দেখে একটু শিখে ইমেজটা সাইজ জাস্ট কাস্টমাইজটা শিখে নিন, হ্যাঁ।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা কাস্টমাইজ যে ছিলাম অ্যাজটার মধ্যে। আর এখানে উইডজেট যেগুলো আছে, ওই যে এলিমেন্টরে যে উইডজেট গুলো আছে না, এখানে সবগুলো পাবেন। দেখেন এই যে মেনুস আছে, সেগুলো তো আমরা দরকার নাই। এখানে যে ব্লগ আছে, সিঙ্গেল পোস্ট আছে, সিঙ্গেল পেজ আছে, এবং সার্চ পেজ আছে, কাস্টম পোস্ট আছে। দেখেন এর মধ্যে সবগুলো আপনি আবার আলাদা আলাদা ভাবে এডিট করতে পারবেন, এডিট করে সেগুলো আবার চেঞ্জ করতে পারবেন। এই যে ডিজাইন আছে এখানে, সিঙ্গেল পোস্টের আসলে ডিজাইন গুলো এখানে আপনি সবগুলো পাবেন, জেনারেল। আচ্ছা, এগুলো একটু জাস্ট দেখে রাখেন। তো এগুলো চেঞ্জ করার দরকার নাই, জাস্ট হচ্ছে আপনার যেটা যেটা লাগবে সেটা সেটা চেঞ্জ করুন। আর এটা জেনারেল, এটা ফুটার, এটা কমার্স। কমার্সের মধ্যে আসলে যাওয়া দরকার নেই। কমার্সটা হচ্ছে আপনার সিঙ্গেল প্রোডাক্ট, কার্ট আছে, চেকআউট আছে, এই যে জেনারেল আছে, এই যে প্রোডাক্ট ক্যাটালগ। আপনি যতগুলো প্রোডাক্ট ক্যাটালগ আছে এর মধ্যে সিঙ্গেল প্রোডাক্ট যদি আপনি চান যে সিঙ্গেল একটা 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 প্রোডাক্ট, আবার এগুলো এখান থেকে কি কি আছে একটু চেক করতে পারেন। এই যে টাইটেল, রেটিং আছে এখানে, মোট কথাই যেখানে আবার রেটিং, এখানে প্রাইস, এখানে শর্ট ডিসক্রিপশন আছে, অ্যাড টু কার্ট আছে, মেটা আছে। এগুলো আলাদা আলাদা হচ্ছে, সবকিছু আছে। আপনি চাইলে এটা আবার এভাবে চেঞ্জ করে দিতে পারেন, আবার চাইলে এটা অফ করে দিতে পারেন। এগুলো আপনার ইচ্ছা, আপনার ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী হচ্ছে আপনার। ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি মনে করেন যে বাটন নাই, বাট হচ্ছে এখানে সেকশনটা আপনি চাচ্ছেন যে অন্য একটা পেজে যাক ডিটেলস পড়ার জন্য, সেক্ষেত্রে আপনি এখানে বাটন টাটন চাইলে হচ্ছে আপনি এভাবে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, সিঙ্গেলি আলাদা আলাদা ভাবে অ্যাড করে দিতে হবে। তারপরে যে প্রোডাক্ট ইমেজ গুলো দেখেন, সবগুলো প্রোডাক্টের ইমেজ কত সাইজ দেওয়া আছে, 600 বাই 600, 300, সরি 600 বাই এখানে 300, এখানে হচ্ছে আপনার হোয়াইট থাম্বনেল, হোয়াইট দেওয়া আছে। হ্যাঁ, আবার হচ্ছে এখানে আরো কিছু আছে, থাম্বনেল ক্রপিং আছে, কাস্টম আছে, এখানে যে আনক্রপড আছে, এগুলো একটু দেখে নিবেন। স্টোর নোটিস আছে, তারপর হচ্ছে এখানে সাইড আইডেন্টিটি। সাইড আইডেন্টিটি মনে আছে আমরা যখন ফেভিকনটা অ্যাড করলাম, ওটা ভেতর থেকে একদম অ্যাড করা হয়েছে। তো আমরা যদি চাই যে এখান থেকে অ্যাড করব, এখান থেকেও কিন্তু পারবো। হ্যাঁ, এটা রিমুভ করে দিয়ে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে। সাইড আইডেন্টিটি, এই যে ফেভিকনটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। তারপর হচ্ছে যে মেনুস তো আমরা যে দেখলামই। এটা হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিংস এর মধ্যে এই যে ইওর হোম পেজ ডিসপ্লে, এ স্ট্যাটিক পেজ দেওয়া আছে। ইওর লেটেস্ট পোস্ট যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে হোম পেজ, এটা হোম, হোম পেজের মধ্যে তো অবশ্যই হোমটাই থাকবে ভালো। এখন অনেক ক্লায়েন্টের আছে এটা হোম পেজের মধ্যে অন্য পেজ দিয়ে রাখে। তারপর হচ্ছে পোস্ট পেজ গুলো আছে, পোস্টের মধ্যে এই যে ব্লকটা ধরেন সিলেক্ট করে দিলেন, আবার অ্যাড পেজ আরো যদি অ্যাড করতে চান সেটাও পারেন। তো পাবলিশ। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এডিট সেকশন গুলোর মধ্যে এগুলা, এই অ্যাডিশনাল সিএসএস বা এর মধ্যে যাওয়া দরকার নাই। এর মধ্যে সিএসএস যারা কোডিং টোডিং করে এগুলোর মধ্যে যায়। মানে আপনারা যদি টুকিটাকি কোডিং যদি শিখতে চান, ধরেন টুকিটাকি শিখলেন, তাও শিখতে পারেন, শিখে কাজ করতে পারেন, সমস্যা নেই। তবে জিএমসি কাজ করতে গেলে আমাদের কোনো কোডিং মোডিং জানা লাগবে না। আচ্ছা, মোর অপশন অ্যাভেলেবল ইন অ্যাস্টা প্রো, আরো অপশন আছে। অ্যাস্টা প্রো যদি আপনি কিনেন তাহলে অনেক কিছু এখানে সেকশন গুলো পাবেন। আচ্ছা, তাহলে আমরা যদি এটা কেটে দিই তাহলে এই সেকশনটা চলে যাবে এবং ড্যাশবোর্ডে আবার চলে আসবে। তো ড্যাশবোর্ডের মধ্যে এখানে যে অ্যাস্ট্রা যে আছে, অ্যাস্ট্রার মধ্যে আপনারা তাইলে ড্যাশবোর্ড, কাস্টমাইজ, সাইট বিল্ডার এবং কমার্স। তো সাইট বিল্ডারের মধ্যে আবার হচ্ছে ওই যে আমাদের ইয়াটা আপনার হচ্ছে কি যেন বলে, এলিমেন্টরের মধ্যে, সাইট বিল্ডারের মধ্যে যদি একটু যাই, দেখেন
এই যে সাইড বিল্ডারের মধ্যে এই যে সবগুলো প্রো, এই যে নতুন নতুন আপনি হচ্ছে ফুটার হেডারটাও নতুন, আপনার স্টাইল মানে আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন। ফুটারটাও পাবেন, এই যে অনেক সুন্দর করে ফুটার দেওয়া আছে। আবার এই কোডিং টোডিং এগুলো আসলে কি, ক্লায়েন্টের কাজ করতে গেলে এগুলো সবগুলো সেকশনে আপনি প্রো পাবেন। তো তখন কাজ করে মজা পাবেন, বুঝতে পেরেছেন? এগুলো সবই পাবেন। তো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে জাস্ট ফ্রিটা ইউজ করছি, এই জন্য এই সেকশন গুলো আমরা পাবো না, বাট ক্লায়েন্টের সবকিছুই পাবো। আচ্ছা, আপাতত এটা দরকার নাই। আর এখানে আরো কিছু সেকশন গুলো আছে, ওগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাস দেখবো। আর তো বেশি দেখতে গেলে আবার হচ্ছে মোটামুটি হেডার টু একদম ফুটার পর্যন্ত আপনারা এখন সবই পারবেন, যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন। এবং কিভাবে এডিট করা শেখাইছি কিন্তু আমি অলরেডি। তো এগুলো এডিট করবেন, প্লাস হচ্ছে এডিট করে নিজের যে কন্টেন্ট গুলো এগুলো বসাবেন এখানে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই বসাবেন, এবং এখানে সাইট লিঙ্কিং এগুলো সবকিছু কমায় দিবেন। কমিয়ে কমিয়ে তারপর হচ্ছে নিজের মতো করে সাজান। আপাতত নিজের মতো করে সাজান, তারপর হচ্ছে আমরা জিএমসির যে পলিসি আছে পলিসি অনুযায়ী আমরা সাজাবো। তবে এখন আপাতত নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করেন। কারো কোনো কোশ্চেন আছে? জি আপু, আমার কোশ্চেন আছে আপু। দাঁড়ান, সুমন ভাই আপনি পরে কোশ্চেন করেন। আর কারো কোনো কোশ্চেন আছে? সারা আপু আপনার কোনো কোশ্চেন আছে? জি না আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সুমন ভাই বলেন।